আপনি কি সকালে বাইক স্টার্ট দিয়ে সঙ্গে সঙ্গে জোরে অ্যাক্সিলারেট মারেন? যদি করেন, তাহলে হয়তো প্রতিদিন নিজের অজান্তেই ইঞ্জিনের ওপর অতিরিক্ত চাপ দিচ্ছেন। এটা কি সত্যিই ক্ষতিকর, নাকি শুধু একটা ভুল ধারণা? চলুন আজকে মাত্র কয়েক মিনিটে সত্যিটা জেনে নেওয়া যাক। পয়েন্ট 1, স্টার্ট দেওয়ার পর ইঞ্জিনের ভেতরে কি হয়? বাইক স্টার্ট হওয়ার সঙ্গে সঙ্গে ইঞ্জিন অয়েল সব জায়গায় পৌঁছাতে কয়েক সেকেন্ড সময় লাগে। এই সময়ে ইঞ্জিনের বিভিন্ন যন্ত্রাংশ ধীরে ধীরে সঠিকভাবে লুব্রিকেট হয়, তাই স্টার্ট দেওয়ার পরপরই ইঞ্জিন পুরোপুরি প্রস্তুত থাকে না। পয়েন্ট 2, সঙ্গে সঙ্গে রেস দিলে সমস্যা কোথায়? ইঞ্জিন অয়েল পুরোপুরি ছড়িয়ে পড়ার আগেই যদি জোরে রেস দেন, তাহলে ভেতরের চলমান যন্ত্রাংশের ওপর অতিরিক্ত চাপ পড়তে পারে। এটা একদিনেই বড় ক্ষতি করবে না, কিন্তু দীর্ঘদিন একই অভ্যাস থাকলে অপ্রয়োজনীয় ক্ষয় বাড়তে পারে। পয়েন্ট 3, সঠিক নিয়ম কি? বাইক স্টার্ট দেওয়ার পর 20 থেকে 30 সেকেন্ড স্বাভাবিক অবস্থায় চলতে দিন। তারপর ধীরে ধীরে রাইড শুরু করুন। প্রথম 1 থেকে 2 মিনিট খুব বেশি আরপিএমে না চালানোই ভালো। পয়েন্ট 4, কোনো পরিস্থিতিতে বেশি সতর্ক থাকবেন। শীতের সকাল, দীর্ঘ সময় বন্ধ থাকা বাইক, অথবা অনেকক্ষণ পার্কিংয়ের পরে স্টার্ট দিলে একটু বেশি সময় নিয়ে স্বাভাবিকভাবে চালু করুন। এতে ইঞ্জিন অয়েল ভালোভাবে ছড়িয়ে পড়ার সুযোগ পায়। পয়েন্ট 5, শেষ কথা। বাইক স্টার্ট দিয়েই 1-2 বার রেস দিলে সঙ্গে সঙ্গে ইঞ্জিন নষ্ট হয়ে যাবে এমনটা নয়, কিন্তু প্রতিদিন এই অভ্যাস রাখলে ধীরে ধীরে ইঞ্জিনের অপ্রয়োজনীয় ক্ষয় বাড়তে পারে। তাই ছোট্ট একটা অভ্যাস বদলালেই দীর্ঘদিন ভালো পারফরমেন্স পাওয়ার সম্ভাবনা বাড়ে। ভিডিওটি যদি আপনার কাজে লাগে তাহলে একটি লাইক দিন। কমেন্টে লিখুন আপনি কি স্টার্ট দিয়েই রেস দেন, নাকি 30 সেকেন্ড অপেক্ষা করেন। আর এমন বাস্তব ও দরকারি বাইক টিপস পেতে রবি ভাই চ্যানেলটি ফলো করুন।